হুজুর সামনে পেছনে অনেক কিতাব, এই যে পিছনের সমস্ত কিতাব জিন্দিগিতে কিতাব ধরেও নাই। খাজা বাবা আজমিরি ভুয়া এ কথা বলছে। সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি ভুয়া এ কথা বলছে যে হুজুর নাকি সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি ভুয়া, এটা কি বলছে হুজুরে? আপনারা কথা বলেন না, বলছে? ভিডিওতে তো বক্তব্য আছেই। হুজুর কি খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সানজিরি উনাকে ভুয়া বলছে? নামই তো লয় নাই। এই লেখছে কি সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি ভুয়া নয়, বরং মুশতাকুন নবী এবং এই বলৎকারের গোষ্ঠীরা ভুয়া। এরা এই জামানার গৌর গোবিন্দ, এরা পৃথিরাজ। কি বলেন আপনারা? এই কথা কি হুজুর বলছে? হুজুর কথার প্রসঙ্গে বলছে বাংলাদেশে যারা ভুয়া দাবিদার, কি দাবিদার? খাজা বাবা দাবিদার। কথা কন না? হুজুরের বক্তব্য ছিল যে আজমির শরীফে যিনি তারা দাবি করে আজমির শরীফে ওদের খাজা বাবা আছে, ওটা তো কোথায় আছে? আজমিরে আছে। বাংলাদেশে কি আছে? বাংলাদেশে যে ডেক বসানো হয়, উনার নামে টাকা তোলা হয়, এই যে লাল শালু পরাইয়া টাকা তোলে, আমার দোস্ত বলছে কি করে বিরিয়ানি পাক করে খিচুড়ি খায়, এই যে একটা ভণ্ডামি বাংলাদেশে চলতেছে, এটাকে ভুয়া বলছে। এইটা ভুয়া না? কথা কোন ভুয়া না? চিটংয়ে খাজা বাবা কয় হাজার খাজা বাবা আছে, কয় হাজার খাজা বাবা। শিরিকের কথা কলে গায়ে লাগে কেন? শিরিকের কথা কলে গায়ে লাগে কেন? হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াজ যাহিরু হুয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। কার কলিজায় খাজা বাবার ভালোবাসা, খাজা বাবার ভালোবাসার নামে উম্মতের থেকে পয়সা নেওয়ার ধান্দা। দেখছি কেন জায়গায় জায়গায় দেখছি, জায়গায় জায়গায় দেখছি কেন? ডেকচির উপরে লাল শানু কেন? খাজা বাবার নামে লাল শালু কেন? খাজা বাবার নামে ডেকছি কেন? এগুলো তুমি চোখে দেখো না। আমি খাজা বাবা বলেছি বলে মুশরিক হয়ে গেছে। এই ভুয়া তোমরা প্রমাণ করো যে এটা সহি, এটা সত্য বাস্তব, তোমরা প্রমাণ করো। এরপরে আরেকটা লাইভে, মানে লাইভে বুঝাচ্ছে অনেক বড় আলেম, প্রচুর কিতাব তার পেছনে, অনেক কিতাব না দেখা যাচ্ছে না, অনেক কিতাব। ওই সামনে হুজুর, হুজুর কি সামনে দেখা যায় না? হুজুর একজন, হুজুর সামনে পেছনে অনেক কিতাব, মনে হয় বিশাল আলেম, অনেক বড় আলেম, অনেক বড় শায়েখ। এই যে পিছনের সমস্ত কিতাব জিন্দিগিতে কিতাব ধরেও নাই। কথা কন না? এমন এই কিতাব পড়ার জন্য সে উস্তাদও পায় নাই, যাও পাইছে আমারে তাও কি করছে? অস্বীকার করছে। এ যেই পরিমাণ কথা সে বলছে এই ভিডিওর মধ্যে, টোটাল সম্পূর্ণ এগুলো ভুয়া, সম্পূর্ণ ভুয়া। কথা কন, সম্পূর্ণ কি? নিজেরা ভুয়া, উল্টা কি করে আমাদেরকে ভুয়া বলে। কথা বুঝতেছেন? নিজেরাই হচ্ছে ভুয়া, উল্টা কি করে আমাদেরকে ভুয়া বলছে। আমি সবচেয়ে বড় খুশি হয়েছি, আপনারা শুনলে খুশি হবেন। আমরা এখন যেই জায়গাতে আমি এই এতেকাফের মধ্যে যে ওজিফাগুলো পালন করতেছি, ফজর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ঈশার নামাজের পরে আমাদের শায়েখের যে ওজিফাগুলো আছে, প্রত্যেকটা ওজিফা সরাসরি নবীজি নিজে উচ্চারণ করেছেন, নিজে ওজিফা আদায় করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। করতে করতে এই পর্যন্ত সুন্নতের ভিত্তিতে আমাদের পর্যন্ত পৌঁছেছে। কি বলেন? হ্যাঁ, কথা কর না কা? তাহলে এই সুন্নত আদায়ের পরে যদি আমরা হয়ে যাই খারিজি, মানে কি? খারিজি, লামাযহাবি, ওহাবি, আর যারা সুন্নতের ধারে কাছে নাই, বিশ্বাস করেন 300 বার ওয়ালা মহিয়ে সুন্নতিহি, কথা বলেন না, তাদের দুরূদ শরীফের মধ্যে নতুন নতুন শব্দ যোগ কইরা দুরূদ শরীফ বানায় দিয়া নিজের সালেককে দিছে ওজিফা, তুমি 300 বার পড়ো, তুমি 500 বার পড়ো। তাহলে দুরূদ শরীফ পড়ো আমার নবীর নামে, কথা কয় না?
কার নামে? নবীর নামে দুরূদ শরীফ না পড়া পড়তেছে কার নামে? নিজের পছন্দনীয় ব্যক্তির নামে। আচ্ছা আপনারাই বলেন, পছন্দনীয় ব্যক্তির নামে দুরূদ শরীফ বানানো হাদিস কোরআনে কোথায় আছে? আগে তোমরা দেখাও। হ্যাঁ, কি কোথাও কি আছে? দুরূদ শরীফ কি শব্দে পড়তে হবে এবং কার উপরে দোয়া করতে হবে, এ কথা কি স্পষ্ট নাই? কথা কোন না আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এখানে স্পষ্ট নবীর উপরে, নবীর পরিবারের উপরে স্পষ্ট কি আছে? উল্লেখ আছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই শব্দগুলো স্পষ্ট থাকার পরে নিজের পীরের নাম ব্যবহার করা, নিজের কোনো দোস্তের নাম ব্যবহার করা, এই অনুমতি কে দিয়েছে? কি কেউ দিছে? আমার কথা হচ্ছে, মূলত হুজুর যে কথা বলেছে এই কথার বিরুদ্ধে তারা মূলত নাই, মূলত তারা আমাদের বিরুদ্ধে কথা বলতে হবে একটা সুযোগ পাইছে। কথা কর না, কি পাইছে? সুযোগ পাইছে। তো যাই হোক, তাদের তো সকল আসরার আমি জানি, আমাকে সবাই না করে এই জন্য আমি বলি না। বলতে গেলে আমি তো কিছুই বলি নেই এ পর্যন্ত, বলি সাফের কারণে। কথা কর না, তাও যে পরিমাণ বলছি মনে হয় 100 ভাগের আমি 1 ভাগও বলি নেই। এতটুকু বলাতে উভয় দলের, তাদেরও সমস্যা হয়েছে, আমাদের দলেরও সমস্যা হয়েছে। তবে আমার এখনো সিদ্ধান্ত, তাদের কোনো কিছু গোমর ফাঁস আমি করব না, তাদের গোপনীয় যে বেদ আমি প্রকাশ করব না। যদি প্রকাশ করার প্রয়োজন হয় একবার 100 ভাগ সব প্রকাশ করে দিব। যদি প্রকাশ করার কি হয় প্রয়োজন হয়, এমন কোন গোপন বেদ আমি জানি না। তাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যত রকমের খানকা আছে, দরবার আছে, আমার যে যাওয়ার বাকি ছিল না। কোন দরবারে কি চলে, কোন দরবারে কি আছে কি নাই, কে কোন হালাতে ছিল এখনো আছে, এটি আমার কাছে আয়নার মতো পরিষ্কার। আমার মুরব্বীদের চাপে, শায়েকের চাপে আমি এখনো বলি নাই, তারপরও কোনো কোনো জায়গায় শ্রোতাদের চাপে পড়ে কিছু কিছু কথা বলা হয়েছে, এগুলো আমার বলার প্রয়োজন ছিল না। এজন্য স্পষ্ট কথা হলো যে আমরা যেই মাসলাকের মধ্যে আছি এটা স্পষ্ট সুন্নতির উপরে প্রতিষ্ঠিত। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কারণ আমাদের ওজিফা, আমাদের জিকির আজকার, আপনারা জিকির করি, আমরা কি সুন্নত তরিকার ভিত্তিতে জিকির করি। এদের জিকির এমনও জিকির আছে, তোরাব আলী, জিকিরের নাম কি? কথা কর না, তোরাব আলী এই শব্দে জিকির করে। তোরাব মানে কি? মাটি। আলী মানে কি? আলী ব্যক্তির নাম। আলীর মাটি, আলীর মাটি, আলীর মাটি, আলীর মাটি। তোরাব আলী, তোরাব আলী এই শব্দ জিকির করে, ডকুমেন্ট সহ, ভিডিও চিত্র সহ আমি দেখাবো। কলবে কলবে মিল না হইলে আরো কত কিছু আছে। ফানি গড় গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে।